বন্ধুরা অনেকেই কমপ্লেইন করেন যে তারা এত চেষ্টা করছেন কিন্তু কর্ডগুলো যেন ফ্রেশই হচ্ছে না, কিংবা অনেকেই কমপ্লেইন করেন যে তারা যখন রিদম বাজাতে যান তখন কর্ড চেঞ্জিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ একটা কর্ড থেকে আরেকটা কর্ডে যাওয়ার ক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হচ্ছেন। আজকে আমরা এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, প্রথম তত্ত্ব হচ্ছে ফিঙ্গারিং কম করার কারণে কর্ডগুলো মূলত ফ্রেশ হয় না। আপনার কর্ড ফ্রেশ হচ্ছে কম, তার প্রধান কারণ হতে পারে বেসিক ফিঙ্গারিং যে 2-3টি, অর্থাৎ 1 2 3 4 1 3 2 4 1 4 3 2, এগুলো হয়তোবা একটু কম প্র্যাকটিস করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে হয়তোবা আপনার হাতের নখগুলো, অর্থাৎ যেই হাত দিয়ে আপনি কর্ড ধরছেন, যেই হাত ফ্রেট বোর্ডের ওপর, ফিঙ্গার বোর্ডের ওপর কাজ করে, সেই হাতে হয়তোবা নখ আপনার বড় আছে বা সুন্দরভাবে ছোট করা নেই। গিটার শিখতে আসলে আমাদেরকে কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে। আমাদের হাতের নখগুলো সবসময় ছোট রাখতে হবে। বন্ধুরা, কেন আমাদের কর্ড ফ্রেশ হয় না, এই ব্যাপারে আরও একটি ব্যাপার হতে পারে এমন যে আমরা নিজেদের প্র্যাকটিসে নিজেরা যথাযথ ডেডিকেটেড নই। একটু গবেষণার ব্যাপার, আমি গিটারটা নিয়ে বসবো, আমার নিজের সাথে নিজেকে সময় দেব, আমি ধরি এ মাইনর কর্ডটা আমি ধরেছি, ধরার পর কেন আমার কর্ডটা ফ্রেশ হচ্ছে না, কেন বা কিছু কিছু নোট মিউট আসছে, ফ্রেশ আসছে না, আটকে আটকে যাচ্ছে, এটা আমাকে ভাবতে হবে। আমার কোনো আঙ্গুলের মাংস অন্য কোনো তারে লাগছে কিনা, অর্থাৎ আমি যেই আঙ্গুল দিয়ে যেই তার ধরেছি সেই তার বাদে আমার ওই আঙ্গুলের মাংস অন্য তারে গিয়ে টাচ করছে কিনা, এই সব চেক আমাকে নিজেকেই করতে হবে এবং নিজেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, তো আমাদের আঙ্গুলগুলোকে একদম সবার উপরে যে জায়গাটা আছে, যেই চাকতিতে বা যেই অংশে আল্লাহ পাক এই আঙুলগুলো ভাঙার আমাদেরকে সুযোগ দেন, সেই জায়গাটায় আমাদেরকে ভাঙার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি কিছুটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমি যদি এখানে চাপ দিই, তাহলে যেন ঠিক ওই জায়গাগুলোতে, অর্থাৎ সবার সামনের যে জয়েন্ট যে জায়গাটা আর কি আমার আঙ্গুলের, ঠিক নখের ইমিডিয়েট নিচে যে জয়েন্টটা, সেই জায়গায় যেন আমার আঙুলটা আমি বেন্ড করতে পারি বা ভাঙতে পারি। এক্ষেত্রে হবে কি, আমি সেই জায়গাটাকে ইউজ করে পারফেক্টলি তারটা ধরতে পারবো। অ্যাকচুয়ালি এই মাইন্ডসেটটা আমাদেরকে তৈরি করতে হবে, এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা আমাদেরকে করতে হবে। কেন ফ্রেশ হচ্ছে না, এই সবগুলো সমস্যা আলোচনার পর আমি আরও একটা কথা বলতে চাই যে আরও একভাবে হয়তোবা কর্ড ফ্রেশ করার দিকে আমরা এগিয়ে যেতে পারি। যেমন অনেক সময় দেখা যায় অনেকে কমপ্লেন করেন তার আঙ্গুল মোটা, বা অনেকে বলেন তার আঙ্গুল বেশি ছোট। আসলে প্র্যাকটিস করে সব ধরনের সমস্যাই হয়তোবা উতরে যাওয়া যায়। যেমন বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু স্যার, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি এবং আরও কিছু গিটারিস্টের নাম বলতে পারি আমি, তাদের আঙুল কিন্তু মোটা ছিল। আবার অনেক গিটারিস্ট আছেন তাদের আঙুল কিন্তু ছোট ছিল, কিন্তু তারা কিন্তু সেই বিষয়গুলোকে ওভারকাম করে গিয়েছেন। বন্ধুরা, কেন আমার কর্ড ফ্রেশ হচ্ছে না, কেন আমি কর্ড ধরে স্ট্রাম করলে সুন্দর সাউন্ড আসে না, এবং কেন রিদম বাজানোর সময় চেঞ্জিংয়ে গিয়ে, কর্ড চেঞ্জিংয়ে গিয়ে আমি উষ্টা খাই, স্টাম্বল হয়, আমি আটকে যাই, এই সমস্যা নিরসনে আরও একটি স্টেপ আমরা ফলো করতে পারি। সেটি হচ্ছে খুবই ইফেক্টিভ স্টেপ, সেটা হচ্ছে স্ট্রোক প্র্যাকটিস। স্ট্রোক প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কর্ড ফ্রেশ হওয়া থেকে শুরু করে আমাদের চেঞ্জিং, আমাদের স্ট্রামিং, আমাদের লয়ের যে ধারণা এবং আমাদের রিদমের দিকে এগিয়ে যাওয়ার দিকে যে প্রয়াস, সব কিছুই ত্বরান্বিত হয়। অর্থাৎ স্ট্রোক প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্কিলটাকে ডেভেলপ করে নিতে পারি, যাতে আমরা দ্রুত গান বাজানোর জন্য ক্যাপাবিলিটি অর্জন করতে পারি।